বন্ধুরা আইপিএল 2025 মেগা আসর শুরু হতে চলেছে আর প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের। কিন্তু এইবার কি কেকেআর চ্যাম্পিয়ন হতে পারবে? আজকের ভিডিওতে আমরা সমস্ত কিছু আলোচনা করব। এমন তিনটে কারণ রয়েছে যা কেকেআরকে আবারও চ্যাম্পিয়ন করতে পারে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর কেকেআর এর ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবে। বন্ধুরা, কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার প্রথম কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের অলরাউন্ডার সুনীল নারিন আবারও কিন্তু দলের প্রধান ভরসা হতে চলেছেন। গতবারের মতো এবারও কিন্তু তিনি ব্যাট এবং বল হাতে অসাধারণ পারফরমেন্স দেখানোর জন্য বড় ফ্যাক্টর হতে পারেন। আইপিএল এর ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়া স্পিনারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কিন্তু সুনীল নারিন, আর তার অভিজ্ঞতা এবারও কলকাতাকে কিন্তু সাহায্য করবে। তাছাড়া দলের অন্যতম ভরসাযোগ্য স্পিনার হচ্ছেন বরুণ চক্রবর্তী। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন। কলকাতার হয়ে 70 ম্যাচে 82টা উইকেট শিকার করেছেন তিনি, যা স্পষ্ট করে দেয় যে তিনি কেকেআর এর জন্য কত বড় একটা অস্ত্র। দুই স্পিনার মিলে কেকেআরকে কিন্তু এই বছর একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। 2 নম্বর যে কারণটা কেকেআর চ্যাম্পিয়ন হতে পারে সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ফিনিশার লাইন আপ। যে কোনো দলের জয়ের ক্ষেত্রে ফিনিশারদের ভূমিকা কিন্তু বিশাল, আর এবারে কেকেআর এর যে ফিনিশার রয়েছে তা কিন্তু ভীষণভাবে ভয়ঙ্কর। আন্দ্রে রাসেল তার বিধ্বংসী ব্যাটিং এর জন্য বরাবরই পরিচিত, আর তার সাথে সঙ্গ দেবেন রিঙ্কু সিং এবং রমনদীপ সিং। তারা কিন্তু এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। প্র্যাকটিস ম্যাচগুলিতে আপনারা হয়তো দেখেছেন কি তারা কি দারুণ ফর্মে রয়েছে। 3 নাম্বার যে কারণের জন্য কেকেআর চ্যাম্পিয়ন হতে পারে তা হচ্ছে বিধ্বংসী ওপেনিং জুটি। এবারের আইপিএলে কেকেআর এর ওপেনিং জুটিতে হতে চলেছে সুনীল নারিনের সাথে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান কুইন্টন ডি কক। গতবার ফিল সল্ট ছিলেন কেকেআর এর ওপেনিং এ, কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন। তবে এবার তো তিনি কেকেআর এ নেই, এবার তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ বিরাট কোহলির দলে। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ কুইন্টন ডি কক কলকাতার হয়ে বিধ্বংসী ইনিংস খেলতে প্রস্তুত। বিশেষ করে ইডেন গার্ডেন্সে তার পারফরমেন্স কিন্তু বরাবরই অসাধারণ। আর সুনীল নারিন যদি ওপেনিং এ ঝড় তোলে তাহলে প্রতিপক্ষ দলের জন্য শুরুটা হয়ে যাবে দুঃস্বপ্নের মতো। বন্ধুরা, এই 3টি কারণ কলকাতা নাইট রাইডার্সকে আবারও কিন্তু চ্যাম্পিয়ন করতে পারে। তবে তোমাদের মতে কলকাতার আর কোন দিকগুলোকে শক্তিশালী বলে মনে করছো অবশ্যই কমেন্টে জানিও।